রাজসভা শুরু হতেই বিজ্ঞানী মশাই রাজসভায় আসেন। বিজ্ঞানী মশাইকে দেখতে পেয়ে রাজসভার সকলে অবাক হয়ে সকলেই বলে থাকে, বিজ্ঞানী এটা কি করেছেন? এমনকি রাজামশাই বলে থাকে, বিজ্ঞানী আপনাকে তো চেনাই যাচ্ছে না। বিজ্ঞানী তখন বলে, এই একটু সামনে পুজো আসছে তো তাই ছাঁট করেছি। গোপটাকে যেভাবে কেটেছেন, দাড়িটাকে যেভাবে ছেটেছেন, আপনাকে তো চেনাই যাচ্ছে না। অমনি মন্ত্রীমশাইকে বলে, রাজামশাই আপনাদের সকলে যদি পুজো ছাট করতে চান তাহলে আমার একটা চেনা জানা নাপিত আছে, ওই নাপিতকে ডেকে নিয়ে আসবো। গোপাল তখন বলেন, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই যদি মন্ত্রীমশাই হাত লাগে ওখানে তো সর্বনাশই হবে। রাজামশাই বলে, হ্যাঁ হ্যাঁ গোপাল একদম ঠিক বলেছি, এবারে মন্ত্রীকে কিছুতেই হাত লাগাতে দেব না। গোপাল তখন বলেন, রাজামশাই তাহলে পুজোর ছাট কী হবে? অমনি রাজামশাই বলে, কেন, বিজ্ঞানী যেখান থেকে করেছি ওখান থেকেই করাবো। তারপর অমনি বিজ্ঞানীকে বলে দেয়, বিজ্ঞানী তুমি ওই নাপিতকে তাহলে বলে দেবে আমাদের পুজোর ছাট করে দেওয়ার জন্য। বিজ্ঞানী বলে, ঠিক আছে রাজামশাই, তাই হবে। তারপর রাজসভা শেষ হয়ে যায়। রাজসভা শেষ হয়ে যাওয়ার পরে গোপাল আর বিজ্ঞানী দুজনে মিলে রাস্তা দিয়ে হেঁটে চলে। বিজ্ঞানী বলে, কি মুশকিল হলো। গোপাল বলে, কেন? বিজ্ঞানী মশাই, পুজোর ছাট করতে গিয়ে আমার উপর তো অনেক চাপ পড়ে গেল। অমনি গোপাল বলে, চাপের কী আছে বিজ্ঞানী মশাই, আপনি যার কাছ থেকে চুলদারি কেটেছিলেন ওনাকে ডেকে নিয়ে এলেই হয়ে যাবে। ওইদিকে মন্ত্রীমশাই লুকিয়ে লুকিয়ে শুনতে থাকে কার কাছ থেকে চুলদারি কেটেছিল বিজ্ঞানী মশাই। বিজ্ঞানী মশাই তারপর বলে, ওই হরিনাপিতের কাছ থেকে। তাহলে ওই হরিনাপিতকে ধরে নিয়ে এলেই হবে। বিজ্ঞানী বলে, গোপাল তুমি যদি থাকো তাহলে খুব ভালো হয়। অমনি বলেই ওরা যে যার ঘর চলে যেতে যায়। তারপর মন্ত্রীমশাই খবর পেয়ে ওই হরিনাপিতের সাথে দেখা করে হরিনাপিতকে বলে, কিরে হরিনাপিত কেমন আছিস? হরিনাপিত বলে, আমি ভালো আছি মন্ত্রীমশাই, হঠাৎ করে আমাদের ঘরে এলেন যে? বলে, এলাম তো অবশ্যই, কিন্তু তোকে যেটা বলবো তোকে সেটা করতে হবে। বলে, কি বলুন মন্ত্রীমশাই। অমনি মন্ত্রীমশাই কিছু মুহূর্ত দিয়ে বলে, যা যা করতে বললাম তাই করবি, কিন্তু বলে দিলাম। তারপর মন্ত্রীমশাই চলে আসছেন। পরদিন গোপাল আর বিজ্ঞানীকে যখন দেখে হরিনাপিত বাইরে তালা লাগিয়ে, তখন বলে, কি মুশকিল গোপাল, এখন কি করা যাবে? গোপাল, হরিনাপিতে তো ওরা ঘরেই নেই। গোপাল বলে, আর কি করা যাবে বিজ্ঞানী মশাই, রাজামশাইকে নইলে বলে দিতে হবে। তারপর ওরা ফিরে চলে আসে। রাজসভা শুরু হতে রাজামশাই বলে, কি হলো বিজ্ঞানী, তোমার নাপিত কোথায় গেল? অমনি বিজ্ঞানী বলে, রাজামশাই আসলে আসলে অমনি রাজামশাই বলে, আসলে আসলে কি বলছো, তাড়াতাড়ি করে বলো, কি নাপিতকে আনতে পারোনি? বলে, হ্যাঁ রাজামশাই, নাপিতের বাড়ি তালা লাগানো। রাজামশাই বলে, যখনই আমি তোমায় একটা কাজ দিলাম তখনই তুমি কাজের ফাঁকি দিয়ে দিলে। এদিকে রাজামশাই রাগ করে বলে, সত্যি তোমরা কোনো কাজের না। তারপর মন্ত্রীমশাই বলে, এই জন্যই তো রাজামশাই আমি বলেছিলাম আমাকে এই কাজের ভারটা দেন, আমি ঠিক পারবো। আমার চেনাশোনা একজন ভালো নাপিত রয়েছে, ও খুব সুন্দর করে দাড়ির চুল ছেঁটে দিতে পারবে। রাজামশাই বলে, হ্যাঁ হ্যাঁ মন্ত্রী, তুমি হচ্ছ আমার অগতির গতি, তোমাকে ছাড়া আর আমার উপায় নেই। এদিকে মন্ত্রীমশাই বলে, হ্যাঁ তা তো করে দেব, কিন্তু রাজামশাই বলে, ও মোহর লাগবে তাই তো, হ্যাঁ হ্যাঁ দিচ্ছি তোমার মোহর। এদিকে গোপাল মনে মনে ভাবে, না এবার মন্ত্রীমশাই কিছু একটা কেলোরকীর্তি করেই বসবে, তার আগে থেকে সাবধান থাকতে হবে। তারপর রাজসভা শেষ হয়ে যেতে মন্ত্রীমশাই সোজা গিয়ে বটাঘটার সাথে দেখা করে। বটাঘটাকে বলে যে, বটাঘটা শোন, আজকে কিন্তু নাপিত সেজে যাবি কেমন, আর এমন সাজবি যাতে না বুঝতে পারে। আর প্রথমে তো গোপালকে ন্যাড়া করবি বলে দিলাম, যে কটা চুল আছে যেন একদম ছেটে তুলে দিস, আমাদের পিছনে লাগা ওর ছাড়িয়ে দেব। তারপর ওদেরকে বলে মন্ত্রীমশাই চলে আসে।
রাজসভা শুরু হতেই রাজামশাই বলে, কি মন্ত্রী, তোমার নাপিত কোথায় গেল? অমনি মন্ত্রীমশাই বলে, আসছে আসছে রাজামশাই, একদম চিন্তার কারণ নেই। আমার নাপিত আজ ঠিক আসবে, কারণ ওরা তো শহর থেকে আসছে, তাই একটু সময় লাগছে। তারপর বলতে না বলতেই বটা নাপিতের বেশ ধারণ করে রাজসভায় প্রবেশ করে। রাজামশাই বলে, এই যে নাপিতের দল, তোমাদের নাম কি? একজন বলে ঘর, আরেকজন বলে ঘোড়া। বলে গোপাল বলে, ঘর ঘোড়া হবে না, বলে নেশা হবে কি করে? তারপর মন্ত্রীমশাই বলে, গোপাল, সবসময় বাজে কথা বলা তোমার অমনি। ঘর ঘোড়া বলতে থাকে, তাহলে রাজামশাই কাজটা এবার শুরু করে দেয়। তারপর ওরা কাঁচি আর ছুরি নিয়ে অমনি গোপালের দিকে এগিয়ে যায়। গোপালকে বলে, এবার দেখে তোমার চুলটা ভালো করে ছাড় দিয়ে দিই। গোপাল তখন মনে ভাবে, না, ওদের চুখ মুখ দেখে মনে হচ্ছে আলাদা কোনো মতলব নিয়ে এসেছে, এদের কাছে চুল কাটানো যাবে না, যদি আমায় ন্যাড়া করে দেয়। তবে গোপাল চালাকি করে বলে, রাজামশাই, আসলে আমি তো আজকে চুল কাটতেই পারবো না, আজকে তো আমার জন্মবার। রাজামশাই বলেন, ও ঠিক আছে গোপাল, তুমি আজকে না কাটলে কালকেই কেটো। এদিকে মন্ত্রীমশাই মনে মনে ভাবে, গোপাল তুমি কোথায় যাবে? আজকাল করে কদিন বাহানা দেবে, বাহানা করলেও তোমাকে তো ন্যাড়া করেই ছাড়বো। তারপর রাজামশাই বলে, এবার সভাকবি, তুমি একটু গোপটা ছেটে দাও। তারপর এসে সভাকবির গোপটা একটা সাইড থেকে ছেটে দেয়। অমনি সভাকবি বলে, এ মা, আমার কি সুন্দর গোপটাকে এমন করে ছেটে দিল এরা, নাপিত না জল্লাদ। এই কথা শুনে সকলে হাসাহাসি করে, আর এমনকি রাজামশাই তো হেসে গড়াগড়ি খেয়ে লুটোপুটি খেতে থাকে। এইরূপ করে সবারই চুল গোপ ছাঁটতে থাকে। তাই গোপাল বলে, রাজামশাই, তাহলে আজ এই পর্যন্ত, কালকে আবার না হলে আবার শুরু করবেন। ওরা আজকে তাহলে ছুটি দিয়ে দেন। রাজামশাই সভা শেষ করে দেয়। তারপর গোপাল আর বিজ্ঞানী রাস্তার মধ্যে হেঁটে চলে আর গল্প করতে থাকে। বিজ্ঞানীও গোপালের বাড়ি যায়। বিজ্ঞানী বলে, কেমন ব্যাপারটা মন্দ লাগলো না? গোপাল বলে, হ্যাঁ হ্যাঁ, আমারও ব্যাপারটা কেমন ঘুরো মনে হলো। কোথা দিয়ে যে এইসব নাতদেরকে মন্ত্রীমশাই নিয়ে গেল, আর কি জানি কেমন কী ধরনের কাজকর্মগুলো করেছি। এতে গুলটে এসে বলে, ও দাদু দাদু, কি করছো? গোপাল বলে, গুলটে, তুই যে এখন। বলে, দাদু জানো, আজকে আমি জঙ্গলের সাইডে যখন আসছিলাম, তখন দেখি বটা কটা অমনি ছদ্মবেশে দাঁড়িয়ে রয়েছে। আর ওরা বলে কি, আজকে যা ছদ্মবেশে নাপিতের কাজ করলাম, এমন করে ওদের চুলদারি গপ ছেটে দিয়েছে, ওরা কেউ বুঝতেই পারলো না। রাজসভা সকলে কালকে তো গোপালের চুলটা ন্যাড়া করেই ছাড়ব। তারপর গোপাল বুঝতে পারবে। এই কথা শুনে গোপাল বলে, এ কী কথা বলিস রে? তাই নাকি? তাহলে তো আজকে রাত্রের মধ্যে আমাকে ব্যবস্থা করতে হবে, নইলে তো কালকে অবস্থা খারাপ হয়ে যাবে। তার পরের দিন রাজসভা শুরু হতে অমনি রাজামশাই বলে, কি মন্ত্রী, তোমার নাপিতরা কোথায় গেল? আজকে বাদবাকিদের তো চুলদারি ছাড়তে হবে। বলে, হ্যাঁ হ্যাঁ রাজামশাই, এই তো চলে আসবে। অমনি বটা ঘটা চলে আসে। ওদিকে মন্ত্রীমশাই বলে, রাজামশাই, যা চুলদারি গোপ কাটতে বাকি আছে, ওই যে গোপালকে দিয়েই তো শুরু করা হবে। কিন্তু গোপাল তো এখনো পর্যন্ত এলো না। তারপর গোপাল আসতে থাকে। গোপালকে দেখে রাজা বলে, এ কি গোপাল, তোমার মাথার চুল কোথায় গেল? তুমি তো পুরো ন্যাড়া হয়ে চলে এসেছো। গোপাল বলে, হ্যাঁ হ্যাঁ, আসলে রাজামশাই, সকাল সকাল একটা নাপিতের সাথে দেখা হলো, তাই ন্যাড়া হয়ে পড়লাম। রাজামশাই বলে, বেশ, তুমি যখন ন্যাড়া হয়ে গেছো, আর কিছু করার নেই। আমরা তো সকলে দেখে ইচ্ছে করছে একটু চুলদারি কাটা, তাহলে আমার একটু নাপিত ভায়া গোপটা ছেটে দাও দেখিনি। ঘটাকে রাজামশাইয়ের গোপটা একটু একটু করে ছেটে দিচ্ছিল। ওই সুযোগে গোপাল মনে মনে ভাবে, এটাই সুযোগ, এক্ষুনি কিছু না কিছু করতে হবে। অমনি গোপাল চিৎকার করে বলে, এই ঘটা ঘাটের মরা। অমনি ঘটা বলে, এই কে আমাকে ঘাটের মরা বললি? সঙ্গে সঙ্গে রাজামশাইয়ের গোপটা একদিকে পুরো কামিয়ে দেয়। এদিকে রাজামশাই বলে, এ কি করলে তোমরা? গোপটাই তো একদম পুরো ছেটে দিয়েছ। এদিকে মন্ত্রীমশাই বলে,
এই রে, এবার কি হবে? রাজামশাই তো একটা গোপ পুরো ছেটে দিয়েছে, বটা ঘটাকে নিয়ে তো কোনো কাজ করা যাবে না। অমনি রাজামশাই বলে, বেটা বটা ঘটা ছদ্মবেশ ধারণ করে আমার গোপ ছেটে দেওয়া, তারা দেখাচ্ছি মজা, ওদেরকে তো আমি শুলেই চড়াবো। অমনি ওরা বলে, রাজামশাই আমাদেরকে ছেড়ে দেন, আমরা তো কিছুই করিনি। ওই যে মন্ত্রীমশাই আমাদের সব বলেছে এগুলো করতে। বলে যে নাপিতের ছদ্মবেশ এসেছে আর গোপালকে ন্যাড়া করে দিতে, তারপর সকলেরই ছাড় দিয়ে দিতে বলেছিলেন। তাও রাজামশাই বললেন, মন্ত্রী বেড়া তোমার অত বড় স্পর্ধা, তুমি কি না আমাকে এই নাপিতের দ্বারা গোপটাই পুরো নামিয়ে দিয়েছ, আজকে তোমারও ঘাট হবে। অমনি রাজামশাই মন্ত্রীর ঘাটটা ধরে নিয়ে তারপর মন্ত্রীমশাইকে ন্যাড়া করে দেয়। তারপর বলে, গোপাল মন্ত্রী তো দফা রফা হলো, এবার আমার কি হবে? পুজোতে আমি প্রজাদের সামনে কি করে বেরোবো? গোপাল বলে, রাজামশাই আমি যেমন করে অভিনয় করেছিলাম এই নকল জিনিসটা দিয়ে চাপিয়ে, সেরূপ আপনিও নকল গোপ লাগিয়ে দেবেন গোফের মধ্যে। রাজামশাই বলে, হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছ, তাও তো প্রজাদের কাছ থেকে আমার সম্মানটা বাঁচবে বলো। গোপাল বলে, হ্যাঁ রাজামশাই, এই নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে ঠিক নকল গোপ নিয়ে এসে লাগিয়ে দেব। গোপাল তুমি ছিলে বলে এবারের মতো রিহাই হলো। আজ এই পর্যন্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য।